আওয়ামী লীগের রাজনীতি কী হবে আমি জানি না, কিন্তু শেখ হাসিনার রাজনীতির ভবিষ্যৎ খুবই অন্ধকার। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের দায়ে দণ্ডিত হলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতাই নির্বাচনে অযোগ্য হবেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার এফডিসিতে অতীতে নির্বাচনী অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হলে ভবিষ্যৎ নির্বাচন গ্রহণযোগ্য করা যাবে শীর্ষক এক ছায়া সংসদে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তো 3টি নির্বাচনের সাথে সংযুক্ত নির্বাচন কমিশন, প্রশাসন, পুলিশ, প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসার সহ এসপি, ডিসি যারা এর সাথে নির্বাচনী অপরাধে যুক্ত ছিলেন, নির্বাচনী প্রক্রিয়া যুক্ত ছিলেন, অপরাধ কাণ্ড যুক্ত ছিলেন, প্রত্যেকটি ব্যক্তিকে আমি মনে করি যে আগামী জাতীয় নির্বাচনের পূর্বে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনার প্রক্রিয়া শুরু করা উচিত বলে আমি দাবি রাখতে চাই। অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই বিপ্লবে শহীদরা ইতিহাসের মহানায়ক হয়ে থাকবেন। এই বিপ্লব হয়েছিল মুক্তিযুদ্ধের চেতনা ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে। সে অর্জন ধ্বংসের চেষ্টা চলছে। কোনো ষড়যন্ত্রকারী এই অর্জনকে নস্যাৎ করতে পারবে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার হরণ করেছিল, তাই বিচারের মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করা হবে। আমরা 24শে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে অর্জন করেছি সে অর্জন অনেকের অপকর্মের কাছে ভুলুণ্ঠিত হতে যাচ্ছে। এই বিপ্লবীদের এই চেতনা কেউ হত্যা করতে পারবে না। তিনি বলেন, জুলাই আগস্টে যারা নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে এবং নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, সেই সাথে সংবিধান কেটে ছিঁড়ে মানুষের অধিকারকে ভুলুণ্ঠিত করেছে, তারা ইতিহাসের খলনায়ক হিসেবে চিহ্নিত। ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়ে বিচারের মাধ্যমে কারাগারে যাবেন তারা। এদিকে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে চিরদিন ক্ষমতা রাখতে অসৎ উদ্দেশ্যে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন। এদেশে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল পতিত আওয়ামী সরকার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রায় জালিয়াতির দায়ে খায়রুল হকের গ্রেফতার ও বিচার সময়ের দাবি। নির্বাচনী অপরাধে যুক্ত ছিলেন, নির্বাচনী প্রক্রিয়া যুক্ত ছিলেন, অপরাধ কাণ্ড যুক্ত ছিলেন, প্রত্যেকটি ব্যক্তিকে আমি মনে করি যে আগামী জাতীয় নির্বাচনের পূর্বে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনার প্রক্রিয়া শুরু করা উচিত বলে আমি দাবি রাখতে চাই। ছায়া সংসদে বাংলাদেশ ইউনিভার্সিটির বিতার্কিকদের পরাজিত করে ইস্টার্ন ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজয়ী হয়। আফরোজা দিবা, অনুসন্ধান নিউজ।